আমরা কি জানি কোনো কিছু করার সামর্থ্যকে কি বলা হয়? আমরা যে ম্যাম কাজটা এটা করতে পারি সেটা করার সামর্থ্যকে শক্তি বলা হয়। ওকে, তারপরে নেক্সটে কি আছে দেখি। বলেছে পৃথিবীর সকল শক্তির প্রধান উৎস কোনটি? আমরা কি জানি? আমরা সব রকম শক্তি কোথা থেকে পাই? সূর্য থেকে। আয়েশা বিশেষ করে রেসপন্স করবে, তোমার কিন্তু প্রচুর ভুল গেছে। মাইক্রোফোনটা আনমিউট করো, তোমার ক্যামেরাটা অন করো। ম্যাম আমি বলবো। না, ওকে আগে দেখিও কোথায়। মিস সূর্য। কথা বলো আমার সাথে। আচ্ছা, এতগুলো ভুল কেন গেল বাবা তোমার? কথা বলো, কি করছিলে? মিস আপনি যে ফড়া দিছেন এ তো ফড়াই পড়ে না, ভুল করতে না কিরব একই হ্যাঁ, নিজে তো দিছেন দিছে আন্দাজি। 20 পেয়েছে, আরো 14 পেয়েছে। হ্যাঁ এ পড়ে না, এরা আমি বলছিও যে কিনা আপনার ওই যে গরমের কারণে হেরা আমি মাদ্রাসায় পাঠাই না, হেরে বলছি কি তোমার যে শক্তি চ্যাপ্টার থেকে কুইজ করবে হে আমার কথা পাত্তাও দেন না। আমি তো তাহলে মনে তো করছি মনে না হয় মানে আমি তো বনিয়ে পড়ছে ক্লাসে দেখছি। বলে দিয়েছিলাম যে আজকে কুইজ নিব, দিয়ে আমি ওকে আগে দিয়েছি, ওর টাইমে কভারও হয়নি, প্লাস ভুল গেছে 6টা। এই যে এখন আমি সলভ করে হ্যাঁ, দিচ্ছি। আমি দেখলাম হে পড়তেছে, আমি তো মনে করছিলাম হে কোথা থেকে পড়তেছে, এখন হে কি পড়ছে হ্যাঁ না জান। হ্যাঁ, আচ্ছা ওকে দেন, এখন আমি সলভ করে দিচ্ছি, খেয়াল করো বাবা। দেখো বলেছে কি পৃথিবীর সকল শক্তির প্রধান উৎস কি? এটা হবে সূর্য, তাই তো সাহেব? দেখো দ্যাটস রাইট। ইয়েস ম্যাম এটা সূর্য হলো। তারপর 3 নাম্বার দেখো, উদ্ভিদ নিজের খাদ্য তৈরির জন্য কোন শক্তি ব্যবহার করে? শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, যান্ত্রিক শক্তি। আমরা তো এটা জানি যে উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করে, তাহলে আলোক শক্তি। আলো। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, টর্চ লাইট জ্বালালে ব্যাটারির রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? আমরা কি জানি কোন শক্তিতে রূপান্তরিত হয়? আমাকে কে বলবে এটা? আলোক এবং তাপ শক্তি। ওকে, দ্যাটস রাইট। দেখো বলেছে টর্চ লাইট জ্বালালে আলো পাওয়া যায়, আবার দেখবে অনেকক্ষণ জ্বালিয়ে রাখার পর টর্চ লাইটের গায়ে হাত দিবে, যেখানটুকু আলো জ্বলে আছে না, ওখানে হালকা করে হাত দিয়ে দেখবে যে গরম হয়ে গেছে। ফোনের টর্চ লাইটেও কিন্তু এটা হয়। ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা সাইফ, স্ক্রিন দেখতে পাচ্ছো? ম্যাম দেখতে পাচ্ছি। আয়শা, লিভ নিয়ে আবার জয়েন করো। আচ্ছা, তাহলে সাহেব তুমি এটা এক্সাম করে দেখবে, পরীক্ষা করে দেখবে, ঠিক আছে? এই যে তোমার ফোনের টর্চ লাইট অনেক সময় জ্বালায় রাখলে দেখবে যে ফোনের ওই এরিয়ায় হাত দিলে গরম হয়ে যায়। হ্যাঁ এটা আমি আগে দেখছি এরকম হয়। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, টেলিভিশন চালালে বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? কোন শক্তিতে ম্যাম রূপান্তরিত হয়? তো আলো, শব্দ এবং তাপ শক্তি। আচ্ছা, তাহলে প্রথমটা, টেলিভিশন চললে স্ক্রিনে আলো দেখা যায়, স্পিকারে শব্দ শোনা যায়, এবং কিছুক্ষণ চললে এটি গরম বা তাপ উৎপন্ন হয়, তাহলে এটা 3টাই হবে, ঠিক আছে? তারপর 6 নম্বরে কি বলেছে? সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ পাওয়া যায় তাকে কি বলা হয়? সৌর বিদ্যুৎ। সৌরশক্তি। হুম। তারপর নেক্সট কোয়েশ্চেন, সৌরবিদ্যুৎ। শীতকালে হাত জোর করে ঘষলে কোন শক্তি উৎপন্ন হয়? তাপ শক্তি। তাপ শক্তি। হুম। তারপরে নেক্সট কোয়েশ্চেন, চলন্ত গাড়িতে কোন ধরনের শক্তি থাকে? স্থির শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি। রাইট। তারপরে দেখো, নিচের কোনটি শক্তির অপচয় রোধের সঠিক উপায়? দিনের বেলা ঘরে লাইট জ্বালিয়ে রাখা, টিভি না দেখে চালু করে রাখা, রেফ্রিজারেটরের দরজা দীর্ঘ সময় খোলা রাখা, ঘর থেকে বের হওয়ার সময় ফ্যান লাইট বন্ধ করা। ম্যাম ঘর থেকে বের হওয়ার সময় ফ্যান লাইট বন্ধ করা। গুড। নেক্সট কোয়েশ্চেন, উঁচু স্থান থেকে পানি নিচে পড়লে পানির কোন শক্তি কাজ করে? যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, আলোক যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি। রাইট। তারপর দেখো, খাবারের মধ্যে কোন শক্তি জমা থাকে যা আমাদের কাজ করার শক্তি যোগায়? বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, আলোক শক্তি। রাসায়নিক শক্তি। হ্যাঁ, রাইট। তারপর দেখি, কোন শক্তির সাহায্যে আমরা কোনো জিনিস দেখতে পাই? যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি। আলোক শক্তি। ওকে, রাইট। তারপর নেক্সট কোয়েশ্চেন,
বৈদ্যুতিক ইস্ত্রি আয়রন অন করলে বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তি। লাউড স্পিকারে মাইক থেকে কোন শক্তি নির্গত হয়? শব্দ শক্তি। রাইট। তারপরে শক্তির রূপান্তর বলতে কি বোঝায়? এক রূপ থেকে অন্য রূপে শক্তির পরিবর্তন, নতুন শক্তি তৈরি করা, শক্তি এক জায়গায় জমিয়ে রাখা, শক্তি ধ্বংস হয়ে যাওয়া। এক রূপ থেকে অন্য রূপে শক্তির পরিবর্তন। গুড। তারপরে মোমবাতি জ্বালালে কোন ধরনের শক্তি রূপান্তর ঘটে? আলোক শক্তি, রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি, আলোক শক্তি ও তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তিতে, যান্ত্রিক শক্তি থেকে স্থির শক্তি। রাসায়নিক শক্তি থেকে আলোক ও তাপ শক্তি। গুড। তারপর নিচে কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস? এখানে হবে ম্যাম কয়লা বা তেল। ওকে, রাইট অ্যান্সার। বৈদ্যুতিক পাখা চললে বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি। এই যা আগেটা চলে গেল। যান্ত্রিক শক্তি। ইয়েস, যান্ত্রিক শক্তি। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গাছের শুকনো কাঠ পোড়ালে আমরা কোন শক্তি পাই? যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, তাপ ও আলোক শক্তি। তাপ ও আলোক শক্তি। তারপরে বলেছে শক্তি সংরক্ষণের জন্য আমাদের কি করা উচিত? শক্তি সঠিক ও সীমিত ব্যবহার, সব সময় লাইট জ্বালিয়ে রাখা, বেশি বেশি শক্তির অপচয় করা, গাড়ি ও ফ্যান অপ্রয়োজনে চালু রাখা। শক্তির সঠিক ও সীমিত ব্যবহার করা। রাইট। তাহলে দেখো আমরা 20 আউট অফ 20 পেয়ে গেছি। আয়শা বুঝতে পেরেছো অ্যান্সার গুলো যেগুলো ভুল হয়েছিল বা পারছিলে না? ইয়েস মিস। ওকে, আমরা আবার আরেকদিন কুইজ দেব, ঠিক আছে? তাহলে এবার আমরা পরের সাবজেক্টে চলে যাই, ইংলিশ। সাহেব লেট করে জয়েন করেছো, যার কারণে ইংলিশটা মিস করেছো। আমি কোয়েশ্চেনগুলো লিখতে দিয়েছিলাম, আয়শা লিখেছে। তো এখন আমরা পরবর্তীতে ইয়েতে চলে যাব। এখানে বলেছে মেকিং ফ্রেন্ড, এটা হচ্ছে কি সম্পর্কে? মেকিং ফ্রেন্ড সম্পর্কে। ইউনিট 12, ঠিক আছে? স্ক্রিন তো ম্যাম ওই কুইজের ভিতরে পড়ে আছে। দেখো কি বলেছে, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার। এখানে বলেছে জিজ্ঞেস করতে এবং উত্তর দিতে এই কোয়েশ্চেনগুলো জোড়ায় জোড়ায়। হাউ ডু ইউ গ্রেট ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুকে কিভাবে ওয়েলকাম করো, অভিবাদন করো। হোয়াট এক্সপ্রেশন ডু ইউ ইউজ টু অ্যাগ্রি অন সামথিং, তুমি যদি কোনো কিছুতে তার সাথে একমত হও তাহলে তুমি কি রকম অঙ্গভঙ্গি করো। হাউ ডু ইউ ডু ইউজুয়ালি এন্ড ইউর কনভারসেশন, তুমি যখন তোমার কথোপকথন শেষ করো তখন তুমি কেমন আচরণ করো বা এন্ডটা শেষ কিভাবে করো, ঠিক আছে? এটা বলেছে। তো এখানে পড়ার কিছু নাই। এবার দেখো 1.3 আমাদের একটা ডায়লগ আছে যেটাকে বলা হয় কথোপকথন। তাহলে ডায়লগ মানে কি? কথোপকথন। খাতায় সবাই লিখে নাও, ডায়লগ ওয়ার্ডটার মিনিং হচ্ছে কথোপকথন। তারপরে বলছে রুবেল অ্যান্ড রাজীব আর ইন দ্য প্লেগ্রাউন্ড, মানে রুবেল এবং রাজীব কোথায়? মাঠে। দে ফাউন্ড এ নিউ বয় সিটিং অ্যাট এ কর্নার, তারা একটা নতুন ছেলেকে খুঁজে পেল যে একটা কর্নারে, কোনায় বসেছিল। কর্নার মানে কোনা। দে ওয়ান্ট টু টক হিম ইন দেয়ার টিম, দে ওয়ান্টেড টু টেক হিম ইন দেয়ার টিম, তারা তাকে তাদের দলে নিতে চাচ্ছিল। অ্যান্ড মেক হিম দেয়ার ফ্রেন্ড, এবং তাকে তাদের বন্ধু বানাতে চাচ্ছিল। রুবেল কি বলল? রাজীব, হ্যাভ ইউ নোটিস দ্য বয় সিটিং অ্যালন দেয়ার, তুমি কি খেয়াল করেছো ওখানে একটা ছেলে একা একা বসে আছে? রাজীব বলল ইয়েস, লেটস গো অ্যান্ড টক টু হিম, চলো যাই এবং তার সাথে কথা বলি। রুবেল কি বলল? হ্যালো, আই এম রুবেল, হোয়াটস ইউর নেম, ওই ছেলেটাকে গিয়ে বলছে হ্যালো আই এম রুবেল, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? বিপ্লব
ও ছেলেটার নাম ছিল বিপ্লব, সে বলছে আই এম বিপ্লব, আমি বিপ্লব। উই হ্যাভ রিসেন্টলি মুভ টু দিস এরিয়া, আমরা সাম্প্রতিক এই এলাকায় এসেছি। রাজীব বলছে নাইস টু মিট ইউ বিপ্লব, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো বিপ্লব। আই এম রাজীব, আমি রাজীব। বিপ্লব বলল নাইস টু মিট ইউ টু, আপনার সাথে পরিচয় হয়েও ভালো লাগলো। রুবেল কি বলল উই আর প্লেইং ফুটবল, উড ইউ লাইক টু জয়েন আস, আমরা ফুটবল খেলছি, তুমি কি আমাদের সাথে যোগদান করতে চাইবে? আয়শা, তুমি কি আমার পড়া খেয়াল করছো না অন্য কিছু পড়ছো? No, miss. আমি ইংলিশটা আপনি যেটা বলছেন ওটাকে রিপিট করতেছি। গুড। তারপরে দেখো কি বললো, ও আই এম নট ভেরি গুড অ্যাট ফুটবল, আমি ফুটবল খেলায় অত ভালো নয়, নট ভেরি গুড, খুব ভালো নয়। রাজীব বলছে ডোন্ট ওয়ারি, সমস্যা নেই বিপ্লব, উই ক্যান শো ইউ সাম ট্রিক, আমরা তোমাকে কিছু ট্রিক শিখিয়ে দিব, ঠিক আছে? বিপ্লব বলছে ওয়েল দ্যাট সাউন্ড গ্রেট, এটা ভালো হয়। ওকে, দ্যাট সাউন্ড গ্রেট বলতে বোঝায় যে এটা ভালো হয়। আচ্ছা, তারপরে দেখি কি আছে, বলছে উই উইল বি প্লেইং এ ফ্রেন্ডলি ম্যাচ টুমোরো, আমরা আগামীকাল, টুমোরো মানে কি আগামীকাল, আমরা আগামীকাল একটা বন্ধুত্বপূর্ণ খেলা খেলবো, মানে একজন আরেকজনকে শিখিয়ে দিবে, যেহেতু বিপ্লব নতুন সেই জন্য। রাজীব বলছে আই এম শিওর ইউ উইল এনজয়, রাজীব বলছে আমি মনে করি তুমি খুব মজা করবে। বিপ্লব বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। আই হোপ ইট উইল বি এ গ্রেট ফান, এটা অনেক মজার হবে। থ্যাঙ্কস ফর বিং মাই ফ্রেন্ড, আমার বন্ধু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। রাজীব বলছে ইউ আর ওয়েলকাম, তোমাকেও স্বাগতম। সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হচ্ছে। এখন বলো, এই কথোপকথনটায় তোমাদের দুজনের কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম, কোনো প্রবলেম নাই, সবই তোমাদেরকে আমি সুন্দর করে মিনিং করে পড়িয়ে দিলাম, তোমরা কি এটা বুঝতে পারলে? তাহলে নেক্সট ক্লাসে আমি তোমাদের দিয়ে পড়াই নিব। ইয়েস ম্যাম, এটা Yes. করতে পারি। তোমরা বাসায় একটু করে মিনিং করে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে এটা হোমওয়ার্ক থাকলো, নেক্সট ক্লাসে তোমরা দুইজন আমাকে এই টেক্সটটা পড়ে শোনাবে। ওকে? ওকে Okay. আচ্ছা, আর সায়েন্স আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। ওকে? Okay. আচ্ছা, তারপরে আয়শা যেহেতু একটু খারাপ করেছে আজকে, আমরা আরেকদিন এই কুইজটা দিব। ওকে? Okay. ঠিক আছে। এখন তোমাদেরকে বলি, তোমরা কি দেখেছো তোমাদের ঈদের ছুটি কবে থেকে? গ্রুপে আমি এসএমএস দিয়েছি, দেখেছো? ম্যাম, Miss.